আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াজ স্যার। আমরা গত ক্লাসগুলোতে সংখ্যা পদ্ধতির বেসিক, তারপর সংখ্যা পদ্ধতির যোগ, তারপর বিয়োগ, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকে আমরা যে সংক্রান্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমরা যে এতদিন যেগুলো পড়লাম এগুলোর উপর ভিত্তি করে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলোর মধ্যে অনুধাবন যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আজকে করার চেষ্টা করব। সো আমরা আজকে যেই ভিডিওটা শুরু করছি, কিন্তু তোমরা যদি পেছনের যে ভিডিওগুলো দেয়া আছে সংখ্যা পদ্ধতির বেসিক, যোগ, বিয়োগ, সেগুলো যদি তুমি না করে আসো, তুমি আজকে যে অঙ্কগুলো করবো সেগুলো কিন্তু তোমরা পারবে না। সো তোমাদের উচিত পেছনের যে ভিডিওগুলো আমরা রেডি করে এসেছি সেই ভিডিওগুলো আগে দেখে তারপরে এই ক্লাসের মধ্যে পার্টিসিপেট করা। এবং তোমরা কি করবা, আমাদের যে ফেসবুক যে পেজ আছে সেই পেজের মধ্যে সাবস্ক্রাইব করে রাখবা, পেজের মধ্যে ফলো এবং তোমার লাইক দিয়ে রাখবে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখবা। সো চলো শুরু করা যাক। শেষ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আইসিটি সলিউশনস বাই রিয়াজ স্যার এবং সাকসেস একাডেমি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি গত ক্লাসগুলোতে তোমাদেরকে সংখ্যা পদ্ধতির বেসিক এবং সংখ্যা পদ্ধতির যোগ আর বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে ওই সংক্রান্ত ওই রিলেটেড যে টপিকগুলো পড়িয়েছিলাম সেই টপিকগুলো থেকে কি কি কোশ্চেন আসতে পারে, কি প্যাটার্নে কোশ্চেন আসতে পারে, সামান্য কিছু অংশ আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। কিন্তু এর আগে একটা কথা আমরা যদি পেছনের ভিডিওগুলো যদি না দেখে আসি, যেমন যোগ, বিয়োগ, সংখ্যা পদ্ধতির বেসিক যদি না জেনে আসি, আমাদের এই ম্যাথগুলো করা পসিবল হবে না। সো এই ম্যাথটা করার আগে তোমরা কি করবে, আগের একটু ভিডিওগুলো দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখবা। সো শুরু করা যাক। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটা সংখ্যা পদ্ধতির যোগ সংক্রান্ত কোশ্চেন। যোগ সংক্রান্ত কি আমরা যে যোগের অঙ্কটা করেছিলাম সংখ্যা পদ্ধতির যোগ, এই যোগ সংক্রান্ত যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সো আমরা এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, 1 + 1 = 10 ব্যাখ্যা করো। এখন তোমাদের মনে কোশ্চেন জাগবে, স্যার 1 + 10 কিভাবে হয়? আমরা তো একটা বাইনারি যোগের ক্ষেত্রে পড়েছিলাম, তাই না? 1 আর 1 যোগ করলে কত হয়? 10। 10 এর শূন্য সাম আর 1 আমার ক্যারি, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই কোশ্চেন গুলা কিভাবে অ্যান্সার করব সেগুলো সম্পর্কে আমরা জানবো। সো শুরু করা যাক। সবার আগে আমরা একটু বলি 1 + 1 = 10 ব্যাখ্যা করো। আমরা একটু বলবো 1 + 1 = 10 কারণ ইহা কিসের যোগ? ইহা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। এবং পাশে লিখে দিবা বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0,1 অঙ্ক ব্যবহৃত হয়। তাই সবার আগে কি বললাম, 1 + 1 = 10 কারণ এটা কিসের যোগ? এটা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ, এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0,1 অঙ্ক ব্যবহৃত হয়। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, 1 + 1 = 1 আর 1 যোগ করলে মূলত হয় কত? 2, তাই না? ব্র্যাকেট 10। 2 হয় কখন? যা একটি কি সংখ্যা? যা একটি দশমিক সংখ্যা। আমরা একটু বিস্তারিত আকারে লিখছি যাতে করে ফুল নাম্বার পেতে পারি। যা একটি কি সংখ্যা? দশমিক সংখ্যা। সো আমি বলতে পারি 2 এই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে পাই।
সো একটু বোঝার চেষ্টা করো। এই সংখ্যাটাকে কিসে রূপান্তর করে পাই? বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে পাই। একটু বুঝাই আমরা। 1 আর 1 যোগ করলে মূলত কত হয়? 2, তাই না? সো এই 2 কে কি করব আমরা? 2 দ্বারা ভাগ দিব। আমরা জানি ডেসিমেল থেকে অন্য যে কোনোটা রূপান্তর করলে আমরা কি করি? ভাগ করি। সো ডেসিমেল থেকে যদি আমাকে বলে বাইনারিতে রূপান্তর করো, তখন আমরা ভাগ দিব কত দ্বারা? 2 দ্বারা। 2 কে 2 দ্বারা ভাগ দিলে 2 একে 2, ভাগশেষ থাকে কত? 0। এরপরে হচ্ছে এই 2 কে কিন্তু এই 1 দিয়ে ভাগ যায় না, না গেলে কি বলেছিলাম? সবসময় কি লিখবা? 0। আর এই 1টাকে পাঠিয়ে দিবা হচ্ছে এই পাশে। তার রেজাল্ট হবে কি? নিচের থেকে উপরে। এটাকে বলা হবে এমএসবি। থেকে কি বলা হবে? এমএসবি। আর এটাকে বলা হয় এলএসবি। তাহলে আমি সুতরাং বলতে পারি 1 + 1 = 10। সো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। সো সবার আগে আমরা কি বললাম? 1 + 1 = 10 হয়, কারণ এটা হচ্ছে কিসের যোগ? এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 অঙ্ক ব্যবহৃত হয়। এরপরে কি বললাম? 1 আর 1 যোগ করলে মূলত হয় কত? 2। 2 কখন হয়? নর্মাল আমরা যে যোগ করে থাকি সে যোগের ক্ষেত্রে। আমরা নর্মালি কি যোগ করে থাকি? দশমিক সংখ্যায় যোগ করে থাকি, তাই না? 1 আর 1 যোগ করলে মূলত 2 হয় কখন? যখন এটা কি হয়? দশমিক সংখ্যা হয়। এই 2 দশমিক সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করে পাই? বাইনারিতে রূপান্তর করে পাই। রূপান্তর করার পর রেজাল্ট আসবে হচ্ছে নিচে এই যে কত আসবে? 10। সো আমি বলতে পারি সুতরাং 1 আর 1 যোগ করলে কত হয়? 10। সো এটাই হচ্ছে মূলত প্রমাণ। সো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এরপরে যে অঙ্ক দেয়া আছে, এরপরে কোশ্চেন দেয়া আছে 1 + 1 + 1 = 11। আমরা এটাও পড়েছি যে 3টা 1 যোগ করলে কত হয়? 11। কারণ ওই যে 3টা 1 মানে কত হয়? 3। বাইনারিতে 3 এর মান হচ্ছে 1 1। সো আমরা এটা যদি বিস্তারিত লিখতে যাই, একই সেম সিস্টেমে, কোনো প্রকার চেঞ্জ করব না সবাই। 1 + 1 + 1 = 1 1, কারণ ইহা কিসের যোগ? ইহা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি কি সংখ্যা ব্যবহৃত হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0,1 অঙ্ক ব্যবহৃত হয়। সো আর এরপর আমরা কি বলেছিলাম? ব্যবহৃত হয়, শেষ। 1 + 1 + 1, 3টা 1 যোগ করলে কত হয়? 3, তাই না? 3টা 1 যোগ করলে কত হয়? 3। এই 3 কখন হয়? যা একটি কি সংখ্যা? যা একটি দশমিক সংখ্যা। সো এই 3 দশমিক সংখ্যাকে কিসে রূপান্তর করে পাই? বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে পাই। সো আমি বলতে পারি 3টা 1 যোগ করলে কত হয়? মূলত 11। এই 11 বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে মূলত হচ্ছে এটা কিসের যোগ? বাইনারি যোগ। বাইনারিতে কি কি সংখ্যা ব্যবহৃত হয়? বাইনারিতে হচ্ছে 0 আর 1 অঙ্ক ব্যবহৃত হয়। সো 3টা 1 যোগ করলে হয় মূলত কত হয়? 11। এটা 11 কখন হয়? 3টা 1 যোগ করলে মূলত হয় কি? তো 3, তাই না? 3 কখন বলবো? যেটা একটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। এই 3 সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করে পাই। 3কে আমরা কি করব? 2 দ্বারা ভাগ দিব। 2 একে 2, ভাগশেষ থাকে কত? 1। এই 1 আর ভাগ যায় না, না গেলে কি বলেছিলাম? সবসময় চোখ বন্ধ করে 0 লিখবো আর এই 1টাকে পাঠিয়ে দিব এখানে। তারপর রেজাল্ট হবে হচ্ছে স্টার্টিং হচ্ছে এমএসবি, এন্ডিং হচ্ছে কি? এলএসবি। তার রেজাল্ট হবে হচ্ছে 1 1। রেজাল্ট হবে কত? 1 1। সো আমি সুতরাং বলতে পারি 3টা 1 যোগ করলে কত হয়? 11। সো এটাকে যদি আমি একবার রিভিউ দেই, সো আমি বলতে পারি 1 + 1 + 1 = হচ্ছে 11, কারণ এটা হচ্ছে কিসের যোগ? এটা হচ্ছে বাইনারি যোগ। বাইনারি সংখ্যা পদ্ধতিতে
0 আর 1 অঙ্ক ব্যবহৃত হয়। বুঝতে পেরেছি? সো এরপরে বলেছিলাম 3টা এক যোগ করলে মূলত হয় কত? 3, যা একটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। আর আমরা জানি দশমিক সংখ্যাকে কিসে রূপান্তর করে পাই? বাইনারিতে রূপান্তর করলে কি করব? 2 দ্বারা ভাগ দিব। ভাগ দেওয়ার পর যেটা আসবে দেখবে রেজাল্ট মিলে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে 3টা 1 যোগ করলে হয় হচ্ছে 11। বুঝতে পেরেছি? সো এটা গেল হচ্ছে আমার বাইনারি ক্ষেত্রে। এরপর তোমাকে কোশ্চেনে বলতে পারে 1 + 1 = 1 0 ব্যাখ্যা করো। সরি, 7 + 1 = 1 0 ব্যাখ্যা করো। সো 7 + 1 = 10 ব্যাখ্যা করো। তোমার মনের মধ্যে কোশ্চেন যাবে, হ্যাঁ এটা আবার কি জিনিস, তাই না? নর্মালি চিন্তা করো, 7 আর 1 যোগ করলে হয়, মূলত এইভাবে চিন্তা করি, 7 আর 1 যোগ করলে কত হয়? 8, দশমিকে 8 হয়। তো এখানে আমার বলছে 10, তার ডেসিমাল হবে না। বাইনারি তো 0 আর 1 ছাড়া কিছু নাই। সো এখানে 7 আর 1 কত হয়? হবে না। সো বাইনারিটা ইম্পসিবল। এরপরে যদি আমি বলি 7 আর 1 যোগ করলে 8, 8 হয় কখন? হেক্সাডেসিমালের কথা চিন্তা করি, 7 আর 1 যোগ করলে 8, হেক্সাডেসিমাল 8 লেখা যায়। এটা হেক্সাডেসিমালের যোগের ক্ষেত্রে পসিবল না। এখন আমি দেখি অক্টালের যোগের ক্ষেত্রে পসিবল কিনা। নর্মালি চিন্তা করো, আমরা করেছিলাম 7 আর 1 যোগ করলে কত হয়? 8। অক্টালে কি 8 লেখা যায়? যদি সংখ্যাটা লেখা যায় তাহলে কি হয়? নেমে যায়। যদি সংখ্যাটা লেখা না যায় তখন আমরা পাশে 1 দিয়ে কি করে? একটা বেস বিয়োগ দিই, থাকে কত আমার? 0, আর এই 1টা সামনে নেমে যায়। তার মানে বুঝতে পারছি এটা হচ্ছে কিসের যোগ? অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। সো আমি বলতে পারি 7 + 1 = 1 0, কারণ ইহা কিসের যোগ? ইহা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। এবং আমরা বলতে পারি এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। 0 থেকে কত পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়? 7 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এরপর আসি হচ্ছে 7 + 1 = 7 আর 1 যোগ করলে মূলত হয় কত? 8। এটা কখন হয়? যা একটি কি সংখ্যা? সবকিছু সেম, যা একটি দশমিক সংখ্যা। সো বুঝতে পারছি? সো আমি এখন বলতে পারি 8 এই দশমিককে কিসে রূপান্তর করতে পাই? অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে পাই। আমি বলতে পারি 8কে কি করব? অক্টালে বললে, অক্টাল থেকে ডেসিমাল থেকে অক্টালে বললে কি করব? 8 দ্বারা ভাগ দেবো। 8 কে 8 মিলে গেলে ভাগশেষ কত? 0। এই 1 আর ভাগ যায় না, না গেলে 0, এই পাশে 1। রেজাল্ট হবে নিচের থেকে উপরে। এটাকে বলা হবে এমএসবি, এটাকে বলা হবে এলএসবি। তাহলে রেজাল্ট আসছে হচ্ছে 1 0। সো আমি সুতরাং বলতে পারি 7 + 1 = 10। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাই কি বললাম? 7 আর 1 যোগ করলে মূলত হয় কত? 10, কারণ এটা হচ্ছে কি? অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। তারপর আমরা কি বললাম? 7 আর 1 যোগ করলে কত হয়? 8, যেটা কিসের মান? সেটা একটা অক্টাল ডেসিমেলের মান। সো এই 8 ডেসিমেলকে আমরা কি করলাম? অক্টালে রূপান্তর করে পাই। 8 দ্বারা ভাগ দিলাম, 8 কে 8, ভাগশেষ থেকে 0, আর এই 1 ভাগ যায় না, সবসময় কি লিখবো? 0, আর এই পাশে 1টা চলে যাবে হচ্ছে এই পাশে। আর রেজাল্ট হবে নিচের থেকে উপরে। এটাকে বলা হয় এমএসবি, এটাকে বলা হয় এলএসবি। তার রেজাল্ট আসবে হচ্ছে 1 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসি 4 পর 5 নাম্বার। এরপর আরেকটা কোশ্চেন দেওয়া আছে E + 3 = 11। এখন কথা হচ্ছে ই দেওয়া আছে, তাই না? ই দ্বারা বুঝতে পারবে কি এটা কিসের যোগ? হেক্সাডেসিমালের যোগ। কথা বুঝতে পারছি? এখন E + 3, একটু
একটু বোঝার চেষ্টা করো, আগে বেসিকটা একটু ধরে নেই। ই প্লাস 3 এর মান 14 আর 3 কত হয়? 14 আর 3 হচ্ছে 17। 17 তো লেখা যায় না, তখন আমরা কি করি, 500 থেকে 1 এনে হেক্সাডেসিমাল তাই কি করি, 16 বিয়োগ দেই, থাকে কত 1, আর এই সামনে 1টা নেমে গেল। তাহলে আমি বুঝতে পারছি ই প্লাস 3 ইকুয়াল টু কত হয়? 11। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কোনো প্রকার চেঞ্জ নাই, ই প্লাস 3 ইকুয়াল টু 11। কারণ হচ্ছে এটা কি, এটা কিসের যোগ? কারণ ইহা হেক্সা ডেসিমেলের যোগ। এবং আমি বলতে পারি হেক্সা ডেসিমেলে 0 থেকে 9 এ থেকে এফ পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। বুঝতে পেরেছি? 0 থেকে 9 এ থেকে এফ পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। তো আমি বলতে পারি এর মান কত আমরা জানি, এর মান 10 আর এফ এর মান কত হয়? 15। বুঝতে পেরেছি? আমরা বলতে পারি ই এর মান কত হয়? 14 যোগ 3 সমান সমান হয় 17। ব্র্যাকেটে দিবা কত? 10, যা একটি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা। সো আমি বলতে পারি যা একটি দশমিক সংখ্যা। তারপর আমরা বললাম হচ্ছে 17 এই দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে পাই। সো আমি বলতে পারি 17কে কি করব? 8 দ্বারা ভাগ দিব, সরি হেক্সাডেসিমাল তাই 16 দ্বারা ভাগ দিব। 16কে 16 ভাগশেষ থাকে কত? 1। কারণ 16কে 16, 17 থেকে 16 গেলে কত থাকে? 1। এই 1 আর ভাগ যায় না, 0 আর 1টা হচ্ছে এই পাশে পাঠিয়ে দিলাম। রেজাল্ট হচ্ছে কি এমএসবি, আর উপর হচ্ছে কি এলএসবি। তার রেজাল্ট হচ্ছে 11। সো এটা কিসে পাইলাম? আমি হেক্সাডেসিমালে পেয়ে গেলাম। সুতরাং আমি বলতে পারি ই প্লাস 3 ইকুয়ালস টু 11। এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা। সো এভাবেই হচ্ছে তোমরা বাকি কাজগুলো করে ফেলবা। এখন সবার আগে আইডেন্টিফাই করতে হবে আসলে সংখ্যাটা কি কোনটা, সেটা আগে যাচাই করা। সো তুমি আইডেন্টিফাই করতে পারলে বাকি সব লেখা তুমি একরকমের লিখে দাও, আশা করি তুমি ফুল মার্কস পেয়ে যাবা। সো এটাই হচ্ছে মূলত আমাদের ব্যাখ্যা। মূলত আমরা কি করি, সবার আগে আমরা বলি কি ওইটা যোগ ওইটা সমান সমান হয় এই মানটা। সো যা একটা উমুক সংখ্যা, তারপর এই সংখ্যায় হচ্ছে এত থেকে এত পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। তারপর আমরা বললাম হচ্ছে এত যোগ এত সমান সমান এত হয়। মূলত এটা কিসের সংখ্যা? এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিকের মানটাকে যেই সংখ্যায় বলবে সেই সংখ্যায় রূপান্তর করে পাই। কথা বুঝতে পেরেছি? যেমন এটা একটা এক্সাম্পল দেই, ই প্লাস 3 ইকুয়ালস টু 11। কারণ হচ্ছে এর মান কত হয় আমরা জানি 14, 14 আর 3 কত হয়? 17। আমরা জানি হেক্সাডেসিমালে 17 লেখা যায় না, 500 থেকে 1 এনে 17 থেকে 16 বিয়োগ দিলে থাকে 1, আর সামনে 1টা নেমে যায়। সো আমি এটা বুঝতেই পারছি কিসের যোগ? হেক্সাডেসিমাল যোগ। সো তারপর আমরা বলি হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়, যেখানে এর মান 10, এফ এর মান কত হয়? 15। তাই 0 থেকে 15 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয় কোথায়? হেক্সাডেসিমালে। তারপর আমরা বললাম হচ্ছে ই প্লাস 3 এর মান কত? 14, 14 যোগ 3 মানে 17 হয়, যা একটি দশমিক সংখ্যা। এই 17 দশমিকের মানটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে পাই 16 দ্বারা ভাগ দেওয়ার পর, এটা আনসার চলে আসবে। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। সো এভাবেই হচ্ছে আমরা রূপান্তরের কাজগুলো করি, রূপান্তরের কাজগুলো করে হচ্ছে যোগের কাজগুলো করি। এভাবে হচ্ছে আমরা ফরম্যাট গুলোকে সুন্দর করে সাজাই। সো আশা করি তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখলা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং মেইন কথা হচ্ছে কি, তোমরা এই ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে, এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের ভিডিওগুলোকে দেখার চেষ্টা করবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে আইসিটি সলিউশনস বাই রিয়াজ স্যার এবং সাকসেস একাডেমিক কেয়ার। এই পেজের মধ্যে হচ্ছে লাইক আর ফলো এবং শেয়ার দিয়ে রাখবা, যাতে করে তোমার ফ্রেন্ডরা যেন দেখতে পারে, তুমি যেন ভিডিওগুলো যেন সবসময় হাতের নাগালে আমরা নতুন ভিডিও আপলোড দিলে যেন তোমরা পেয়ে যাও। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে
সাকসেস একাডেমিক কেয়ারে। সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক হচ্ছে তোমাদের এই যে নিচে দেয়া থাকবে। সো সেখান থেকে ঢুকে হচ্ছে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং নিত্য নতুন যে ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে দেখবা একটা বেল একটা আইকন দেওয়া আছে, সেখানে প্রেস করে রাখবা যাতে করে তোমরা নতুন ভিডিওগুলো সবার আগে যেন তোমার কাছে চলে যায়। সো আমরা এইভাবে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো আপলোড দিব, তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি তোমরা উপকৃত হবা, অবশ্যই উপকৃত হবা। শুধুমাত্র তোমরা না, তোমরা কি করবে, ভিডিওগুলোকে শেয়ার করবা যাতে করে তুমি এবং তোমার ফ্রেন্ডরা যারা যারা আছে সবাই যেন ভিডিওগুলো দেখে উপকার পায়। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।